আজ এসেছি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি গ্রামে আমার খালাতো ভাইয়ের গায়ে হলুদ উপলক্ষে, যেখানে যাওয়ার পথে দেখা মিলবে অসাধারণ সবুজ ধানক্ষেত এবং গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। মেঠো পথের বাঁকে বাঁকে নতুন এক গ্রাম, চারপাশে প্রাকৃতিক অপরূপ সাজ। সন্ধ্যা নেমেছে গ্রামে, সূর্য ডুবছে দিগন্তে, তাই মন ভরে দেখি এই অপরূপ দৃশ্য। হলুদের আনন্দে মেতে উঠেছে সবাই, কিন্তু গ্রামে অনেক বিদ্যুতের সমস্যা। অনেক রাত হয়ে যায়, তবুও কাজের চাপে বাসায় ফিরতে হয়, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে মনের মাঝে। চলুন শুরু করা যাক আজকের এই ফুল ভিডিওটি, যেখানে আমরা উপভোগ করব গ্রামের অসাধারণ সৌন্দর্য। আমি এবং আমার ছোট ভাই সাকিব দুজন মিলে রেডি হয়ে বিকেল বেলায় রওনা দিচ্ছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার অন্তর্গত লক্ষ্মীপুর নামক একটি সুন্দর গ্রামে। আমাদের যাত্রাপথ শুরু হয় শেরপুরের মহিপুর থেকে। এই গ্রামটিতে যাওয়া যায় শেরপুর থেকে বিভিন্ন রাস্তা হয়ে, তবে সহজতর রাস্তা হচ্ছে আরিয়া বাজার হয়ে পূর্ব দিকের রাস্তাটি যেমন ভালো, তেমনি গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায়। তাই আমরা এই রাস্তাটিকে বেছে নিয়েছি যাওয়ার জন্য। যদিও 9 মাইল হয়ে পূর্ব দিকে রাজারামপুর হয়ে আসা যায়, তবে সে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে রাস্তাটি অনেক ভাঙাচোরা। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা 9 মাইল এবং 10 মাইল পার হয়ে আরিয়া বাজার চলে আসি। এই রাস্তাটি ধরে ঠিক পূর্ব দিকে আমরা যেতে থাকি। যাওয়ার পথে রাস্তার দুপাশে দেখা মিলে অসাধারণ সবুজ ধান ক্ষেত এবং গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। যাওয়ার পথে আঁকাবাঁকা এ রাস্তায় দেখা মিলবে বেশ কয়েকটি ছোট বড় বাজার, এবং বাজারগুলোতে প্রতিটি চায়ের দোকানের টিভিতে এবং বক্সে বাজতে শুনবেন বাউল গান এবং মসজিদি গান। আমি খেয়াল করে দেখেছি প্রতিটি বাজারে প্রায় সেম, তবে বিষয়টি মজার, কারণ গ্রামে এইসবে সবাই অভ্যস্ত এবং তারা বেশ উপভোগ করে এগুলো। মেট্রো পথের বাঁকে বাঁকে নতুন এক একটি গ্রাম দেখবেন, চারপাশের প্রাকৃতিক অপরূপ সাজ এবং সবুজের সমারোহ। অবশেষে আমরা রাস্তার দুপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমার খালার বাড়িতে। সেখানে কিছু সময় সবার সাথে গল্পগুজব করলাম।
গল্প করতে করতে সন্ধ্যার কিছু আগে বাসার পাশেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলাম। তাই এই সৌন্দর্যগুলি ফিল্মবন্দি না করে থাকতে পারলাম না। আপনারা দেখতেই পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে এলো, কিন্তু বিদ্যুতের যে বেহাল অবস্থা, তাতে একটু পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। তাই যথারীতি হলুদের প্রোগ্রামও দেরি হয়ে গেল। অবশেষে তার মাঝেই হলুদ দেওয়া আরম্ভ হলো। হলুদ দেওয়া শেষ করে আমি আবার রওনা হচ্ছি বাসার উদ্দেশ্যে। যদিও অনেক রাত হয়ে যায়, তবে কাজের চাপে বাসায় ফিরে যেতে হবে। রাতের অন্ধকারে বাইক নিয়ে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে।